গাইস, আজকে মিষ্টি নিয়ে বাজি ধরেছি আমার বরের সাথে। 1 কেজি মিষ্টি খাইতে পারলে 500 টাকা পুরস্কার। চলে এসেছি বগুড়া সাত মাথায়, দেখা যাক সে কি করে। চলুন দেরি না করি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমিও ভালো আছি, তবে আরো বেশি ভালো থাকবো যদি বর হেরে যায় তাইলে। প্রথমে একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসলাম এবং বাজি ধরেছি মিষ্টি নিয়ে। দেখা যাক। এই যে স্পঞ্জের মিষ্টিগুলো দেখতে খুব সুন্দর, খেতেও খুব মজা। 1 কেজি মিষ্টি খাইতে পারলেই দিতে যাবে 500 টাকা। আমার জন্য দোয়া করেন যেন হেরে যায়। যদি হেরে যায় তাহলে বিলটা তারই পে করতে হবে, আমার না। তো এখানে সুন্দরভাবে পরোটা বানাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। পরোটাগুলো অনেক সফট, খেতেও ভীষণ মজা। এখানে শুধু পরোটা না, দই মিষ্টি থেকে শুরু করে পরোটা দিয়ে ভাজি, পুরি, আরও অনেক কিছু খাওয়ার মতো আছে। আর এই হোটেলে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হালিম। এর আগে সেখানে হালিম খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছে। তবে আজকে হালিম খাবো না, আজকে যেহেতু মিষ্টি চ্যালেঞ্জ, তো মিষ্টি চ্যালেঞ্জটাই হয়ে যাক। এই যে উনি রেডি, মিষ্টিও অর্ডার দিয়ে দিয়েছে। কিন্তু হ্যাঁ, এ কি অবস্থা, একটা মিষ্টি দিয়ে গেল কেন? মিষ্টি খাওয়ানোর জন্য তো নিয়ে আসলেন, মিষ্টি খাওয়া মানে তোমার জন্য একটা অফার আছে, যদি 1 কেজি মিষ্টি খাইতে পারো আজকে তাহলে 500 টাকা বকশিস দিব। কোনো ব্যাপার, 1 কেজি মোট থেকে একটা খালি 1 কেজি খাওয়া হয়, সেটা না, ফুল খাইতে হবে। বরাবর তো আমি রিভিউ দেই, আজকে আপনাদের ভাইয়ের কাছ থেকে রিভিউ নিব। উনি কথা বলেন, আজকে ওনার কথাই শুনবো। বলো মিষ্টি কেমন? একা একা খাচ্ছ, বলো কেমন? 1 কেজি মিষ্টি খাবা, 500 টাকা এখনই পুরস্কার দেব। কত ভালোবাসা। দেখেন উনি কত চালাক। হেরে যাবে, 1 কেজি মিষ্টি খাইতে পারবে না, আবার বিলটাও দিবে না, তাই উনি চ্যালেঞ্জটা একসেপ্ট করলো না। এটা কোনো কথা বলেন? বগুড়ার মানুষ আসলেই চালাক, ভীষণ চালাক, এদের সাথে পারা মুশকিল। থ্যাংক ইউ। স্পঞ্জ মিষ্টি বলে। অনেক মজা। এই বললা তুমি মজাই লাগবে না, আর মজা লাগে, সিরিয়াসলি মজা লাগে। তোমাকে একটু খাওয়াই দিই। বিসমিল্লাহ। বগুড়ার মিষ্টি বলে কথা। সিরাজগঞ্জ কিন্তু পান্তুয়ার জন্য বিখ্যাত, আর বগুড়া তো দইয়ের জন্য। তারপরেও ভীষণ। তবে যত কিছুই বলি, এইখানকার মিষ্টিটাও আমার ভীষণ ভালো লেগেছে। এত স্পঞ্জি, এত সফট, মুখের মধ্যে দিতে গলে যাচ্ছে, খুবই ভালো লেগেছে। বলো 1 কাপ চাই, আমি তোমাকে চাই। এটাও আবার কথা আছে। উনি তো চা খাচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম সৈকত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। বগুড়া সাত মাথায় অবস্থিত এটি। আমরা যেহেতু সন্ধ্যার দিকে এসেছি, তাই ভিড় সেরকম নেই। দুপুরে এই হোটেলটা অনেক ভিড় থাকে, আর খাওয়া দাওয়ার মানও যথেষ্ট ভালো। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই।